আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো রহমতুল্লাহি আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই এখন তো আধুনিক যুগ, এখন ট্র্যাক্টর দিয়ে মানুষ ট্র্যাক্টর পাওয়ার টিলার দিয়ে চাষ করে। জি, আপনি এখন এই যে গরু দিয়ে চাষ করতেছেন, এর কারণ কি? জি। এই নিজের সুবিধা আছে, জমিটা দুধ করা যায়, আবার এর উপরই আমার সংসার চলে, সব কিছু এর উপর দিয়ে হয়। কত বছর ধরে এই কাজ করছেন? আমি এই কাজ করছি ধরেন আজকে দীর্ঘদিন 35-40 বছর। 35-40 বছর ধরে এই কাজ করছেন, তাই না? জি, এখন বর্তমানে কি কাজ হয় ভালো? এখনো কাজ হয়। এই গরুর একটা, ধরেন 1 বিঘা, এটা এই এটা এই 1 বিঘা জমি, দুটি এক এই বিঘে। ওই জমিটা আর আর এইটা এক আপনার বিঘে। এইটা দিয়ে 1 বিঘা। 1 বিঘা। এই 1 বিঘা জমিতে লাঙল দেবেন, জি, মই দেবেন আর ভামর, তাই তো? ভাঙো। ভামর দেবেন। কত টাকা ওই বিল লাগবে? খালি ভামুর দেওয়া 700 টাকা। শুধু ভামর দেওয়া 700 টাকা? হ্যাঁ, মানে ভামর যেটা বলতেই যে আপনি এই আজকে আ- কাটছে নাঙ্গল, তার আজকে ও বইনি। না না, যেটা লাঙল আপনি কাল বয়া। ও শুধু আর মই দেওয়ার বিষয়টা কি আলাদা না? মই ওইটা আমার নিজের ভুই বিলাম দিলাম ও আচ্ছা নাইলে। আচ্ছা। ঠিক আছে। মই আলাদা, মইয়ের হিসাবও আলাদা। আলাদা 200 টাকা বিঘে। 1 বিঘা জমিতে ভামর দেওয়া 700 টাকা, মই দেওয়া 200 টাকা। 200 টাকা। আর লাঙল দিলে কত টাকা নিতেন? নাঙ্গল দিলি পরে 600 টাকা নেবো। লাঙল দিলে 600 টাকা। মোটামুটি তো খারাপ না একেবারে। দৈনিক কয় বিঘা করতে পারেন চাষ? চাষ করলে 1 বিঘে হয়। চাষ 1 বিঘা হবে? 1 বিঘে। এক আর বিঘে এই চাষ ভামুর দেওয়া হলে পরে আমি 3 বিঘে পর্যন্ত ভামুর কাটিছি। 3 বিঘে ভামর কাটতে পারেন, 3 7 2100 টাকা, তাই না? 2100 টাকা। আর যদি চাষ দেন সেই ক্ষেত্রে কত টাকা নেন? ওই চাষ দিলি পরে বললাম 600 টাকা। চাষ দিলে 600 টাকা, মানে একদিনে 1 বিঘে চাষ দিতে পারবেন। আর এই কাদায় যে মই দেওয়া হয়, জি। কাদায় মই দেওয়া 2000-2200 টাকা দৈনিক কাজ করা যায়। ও, তাহলে তো আপনার চাষের থেকে তো আপনার ভামর দেওয়াই লাভ বেশি। আর ভাঙুর দেওয়া তো ভাঙুর দেওয়া নেই, এখন তো আখ চাষ কম। জি জি। আখ না, চাষ করে না মানুষ। এখন তো মোটামুটি আবার আখ চাষ আবার আখ চাষ করতে আবার করছে। আল্লাহ আল্লাহ দিলে হবে। আখের দাম তো মোটামুটি ভালো, ভালো ভালো দাম। আখ চাষ যখনই বেশি হবে তখন আমারও কাজ বেরিয়ে যাবে। হ্যাঁ, আপনাদের জন্য ভালো আখ চাষ হইলে, আপনাদের জন্য ভালো, ভালো। আমাদের চুয়াডাঙ্গাবাসীর জন্য ভালো। ভালো। আমরাও চাই যে কেরোয়েন কোম্পানির প্রতিষ্ঠানটা টিকে থাকুক। হ্যাঁ। আর মানুষ অবশ্যই বেশি বেশি আখ লাগাবেন হ্যাঁ। আপনারা। হ্যাঁ। আর আমরা এই ঐতিহ্য আমরা দেখতে চাই। বর্তমান যুগে পাওয়ার টিলার আর ট্র্যাক্টর দিয়ে বেশি চাষ দেওয়া হয়, আর গরুর যে লাঙল দেখতে পাচ্ছেন এ এটা বুঝে একটা ট্রাক্টর দিয়ে চষা। ট্র্যাক্টর দিয়ে চষা। আপনারা ভামর দিয়েছেন শুধু গরু দিয়ে। ভাঙ। আহ, বর্তমান যুগে ট্র্যাক্টরের যুগে মানে এই এই লাঙল পুরনো ঐতিহ্য এটা হারিয়ে যেতে বসেছে। এখনো অনেকে এটা ধরে রেখেছে। আমার গ্রামে বোধহয় খান তিন লাঙ্গল আছে, তাই 3টে চারটে লাঙল না, আছে আপনাদের গ্রামে? 5টা। 5টা? একটা সময় তো অনেক সবার ঘরে ওরে ঘরে আল্লাহ, এক এক বাড়ির থেকে 500-600 টাকা নেওয়া 5টা যেত। 6টা করে লাঙল যেত। এক এক বাড়ির থেকে। আর এখনো সেই 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 দিন আর নেই। আমরা 4 ভাই 4 দিন লাঙ্গল বেরিয়েছে, এখন শুধু আমার আসার কারণে। 35 বছর ধরে এই পেশার সাথে আছেন হ্যাঁ, আপনি? ঠিক। 35 বেশি হবে, 40 বছর ধরা যায়। 40 বছর ধরে আমার এই আমার চাচা। যখন 10 থেকে 12 বছর বয়স তখন থেকে আমি নাঙ্গল গালি সব বই। আর আমার এখন ধরেন 54-55 বছর বয়স হয়ে গেল। তাহলে তো অনেক উত্থান পতন দেখেছেন এর। এই এই পর্যন্ত কতগুলা গরু চেঞ্জ করেছেন মনে আছে আমার আনুমানিক? এই যে গরু হিসাব করলে পরে গরু আর মই দিয়ে তা প্রায় 30 জোড়া তো হবে। 30 জোড়া? একটা, মানে ধরেন এই যে এখন যেটা আছে এটা আপনি কতদিন মানে আমি 1.5 বছর কিনেছি, একদিন আমি গরু রাখিনি, বছরে 2 জোড়া করে বেচা কিনা করি। বছরে 2 জোড়া গরু বেচা কিনা করেন? গরুতে আমার খুব প্রিফার দেয়, ওই জন্য এই গরু দুটো এখন চাষি নেই বলে আমার বাড়ি এখন আছে, এটা গরুর কাজে একদিন আমার বাড়ি থাকার কথা না। এটা দাম কেমন হবে আনুমানিক যদি ধরেন? এখন আনুমানিক প্রায় যাবেন 3.5 লাখ মতো। জোড়া? জোড়া। 3.5 লাখ টাকা জোড়া? জোড়া। এখন আপনি যখন বেচে দেবেন তখন এগুলো কি হিসেবে বিক্রি হবে? মানে দেখা যাচ্ছে এটা কি এটা লাঙলের কাজে বিক্রি হবে না আপনার মাংস? এটা আগে যদি এখন চাষি, আমি চাষি খুঁজছি, যদি চাষি পেয়ে যাই তো চাষির কাজ দেবো, ব্যবসাদার কাজ দেবো না। ব্যবসাদাররা দিলে তো ব্যবসাদার নিয়ে ব্যবসাদার হয়তো কাটাই দিতে দেবে। কাটাই দেবে। 3.5 লাখ টাকা জোড়া, দামও তো খারাপ না। আমি তো ভাবছিলাম যে মনে হয় দুটো গরু আর কত হবে, 1.5 লাখ টাকা এরকম হবে। না, না। এগুলো যদি কিনা হাতে কত জানেন, আজকে 1.5 বছর আগে কিনা আনাংলা কিনা বাছুর। বাছুর তখন কেনা? হ্যাঁ, তখন কিনা ছিল এই গদিটা হচ্ছে 2,47,000। আপনি মানুষ করেছেন পরে নিয়ে এসে? নিজে নাংলা করেছি, নিজে। নাংলার জন্য আবার আলাদাভাবে ট্রেনিং দিতে হয়? ট্রেনিং দিতে হয়, মানে কি কঠিন কষ্ট করে নাংলা করা, কঠিন কষ্ট। সেটাই তো বলছি, আমরা তো ওই যে দাঁড়াই থেকে দেখতেছি যে আপনি লাঙল দিচ্ছেন, যে মনে হয় যে এমনি হয়ে যায়, না, কিন্তু না, এর না। পিছনে অনেক পরিশ্রম আছে। অনেক পরিশ্রম, মানে কি
আর যখন নাংলা করতে হয় তাহলে তখন কি পরিশ্রম করতে হয় একটা হিসাব করতে হবে। ট্রেনিং, একটা গরুর ট্রেনিং দেওয়া, তাই না? এই জোয়াল দেখে গরু বল জোয়াল এমনি এমনি ঘাড়ে নেবে না, দৌড় মারবে, অনেক কিছু করবে, শুয়ে পড়বে। এগুলো সব আপনি আস্তে আস্তে এর প্রশিক্ষণ দিয়েছেন। সব এই প্রশিক্ষণ দিয়ে এইগুলো। যাক, ভালো লাগলো। এখন চাচা বললো যে তার গ্রামে একটা সময় প্রতিটা বাড়ি থেকেই অনেক এরকম লাঙলের গরু ছিল। ওনার এখন বলতেছে যে বর্তমানে ওনার গ্রামে হয়তো সারা গ্রাম ঘুরে 5টা লাঙল আছে। আসলে বর্তমান, গ্রামটাও তো আমাদের বড়। হ্যাঁ, লক্ষ্মীপুর গ্রাম তো অনেক বড়। আসলে বর্তমান আধুনিকতার যুগে এখন এই পেশাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটা সময় চাষের প্রধান উপকরণই ছিল এটা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটাতে আখ লাগানো প্রস্তুতি চলছে। চুয়াডাঙ্গা জেলা পান, ভুট্টা, তামাকের পাশাপাশি আখও অর্থনৈতিক ফসল। ওর সাথে কথা দিতে হবে যে এই জোড়া গরু বিক্রি আছে, যে কিনার কেউ থাকেন তো দেখেন। চাচা বলতেছে যে ওনার এই গরু দুইটা বিক্রি করে দিবে। আর যদি আপনাদের মধ্যে কেউ নিতে চান, অবশ্যই লোকনাথপুর গ্রামে, চাচা আপনার নাম কি? রফিকুল। রফিকুল চাচার সাথে স্ট্যান্ডে এসে রফিকুল নাম স্ট্যান্ডে বলে এসে দেশে রফিকুলের নাম বললে যে ওনার যে কেউ দেখাই দেবে। নিতে চাইলে অবশ্যই চাচার সাথে যোগাযোগ করবেন। কত হলে বেচবেন? আমি 3.5 লাখ হলে বেচবো। 3.5 লাখ হলে এই গরু দুটো চাচা বিক্রি করে দেবে বলতেছে। এটা বিক্রি করে কি আবার অন্য অন্য আবার কোনো কিনবো, আবার ফের কিনবেন? আবার নতুন করে ফের তৈরি করবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে চাচা, তাহলে কাজ সারেন আপনি, হ্যাঁ, আচ্ছা, নেন। ঠিক আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে আখ লাগানোর প্রস্তুতি চলছে, আর চাচা এই জমিতে এখন ভামর দিবে।